একটানা অর্থনৈতিক মন্দা, বর্তমানে কোম্পানিতে কাজ নেই। জানুয়ারির শেষের দিকে একটানা 6 দিন ছুটি সহ সল্লাল। সল্লালের বোনাস দিতে হবে, গিফট দিতে হবে, বেতন দিতে হবে। কি করা যায়? অপছন্দের তালিকায় থাকা কর্মীকে বিভিন্নভাবে উত্তেজিত করে, রাগিয়ে, রাজনীতি করে, গুটিবাজি করে তাকে রিলিজ দিয়ে দেয়া এবং এক সময় রিলিজ দিয়ে দেওয়া। কারণ কোম্পানি থেকে যদি অটো রিলিজ দিয়ে দেওয়া হয় তাহলে আগামী 6 মাসে নতুন কোনো কর্মী কোম্পানি নিতে পারবে না। সুতরাং কোম্পানি কর্মীকে বাধ্য করে যদি রিলিজ দেওয়া যায় তাহলে কোনো সমস্যা নাই। এইরকম সমস্যা গত এক সপ্তাহে আমার কাছে 3জন মেসেজ দিয়েছেন এবং আমি বিষয়টা শুনে আসলে চিন্তা করলাম, গত 7 বছরে এরকম ঘটনা আমি অনেক শুনেছি, কিন্তু কখনো মাথায় আসেনি যে বিষয়টা এরকম। তো যাই হোক, যারা এই দক্ষিণ কোরিয়ার অসৎ মালিকের গুটিবাজি বা রাজনীতির কারণে চাকরি হারিয়েছেন, আমি আপনাদের জন্য সমবেদনা জানাচ্ছি। মনে রাখবেন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ উত্তম রিজিক দাতা। অবশ্যই আপনি ভালো একটি কোম্পানিতে চাকরি পাবেন বলে আমার বিশ্বাস। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, সে বিষয়টা হচ্ছে যে আপনি রিলিজ নেওয়ার আগে কী ধরনের প্রস্তুতি গ্রহণ করলে তুলনামূলক ভালো চাকরি আপনি পাবেন, পাশাপাশি কী ধরনের সচেতনতা আপনাকে অবলম্বন করতে হয়। আমার এই ভিডিওটি যে দেখছেন, আশা করি শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, শিল্পে আপনার প্রফেশনাল জ্ঞানে সমৃদ্ধ হবে। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো আমি একজন E9 কর্মী হিসাবে আমি খুব ভালো মতো জানি একজন কর্মী খুব সহজে বা খুব অল্প কিছু কারণে, সামান্য কিছু কারণে সে রিলিজ নেয় না। প্রচণ্ড পরিমাণের বিপদে পড়লেই একজন কর্মী রিলিজ নেয়। আমরা অনেক সময় অনেক জায়গায় বসে খুব সহজে কিছু কথা বলে দিই যে রিলিজ নেবে না, রিলিজ নিলে দেশের কোঠা নষ্ট হয়, এই হয় সেই হয়। কিন্তু প্রকৃত অর্থে ফিল্ডে যিনি থাকেন তিনিই জানেন যে তিনি কি কারণে আসলে রিলিজ নিচ্ছেন। যাই হোক, যে যেভাবেই রিলিজ নিক না কেন, রিলিজ নেওয়ার মূলত 4টা কারণ থাকে আমি বিশ্বাস করি। সেটা হচ্ছে, 1 নম্বর যে কারণটা থাকে ঝুঁকিপূর্ণ কাজ। 2 নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে অনেকটা ভারী কাজ। ভারী কাজ দীর্ঘ সময় করলে তার মাজা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 3 নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে বেতন কম, অথবা এই গুটিবাজ মালিক আইন অমান্য করে তার ইচ্ছা মতো বেতন দেয়। 4 নম্বর যেই কারণটা থাকে কোম্পানির মালিকের ব্যবহার খুবই খারাপ, অথবা সহকর্মীর আচরণ খুবই খারাপ। সহকর্মী প্রচণ্ড পরিমাণের অত্যাচার করে, ডমিনেট করে, প্রভুত্ব করে। এই কারণগুলোর কারণেই একজন কর্মী মূলত আমি বিশ্বাস করি সে রিলিজ নেয়। যাই হোক, প্রিয় প্রবাসী বন্ধুরা, আমরা যারা দক্ষিণ কোরিয়াতে আসার আগে কোরিয়ান ভাষা শিখছিলাম বাংলাদেশ থেকে, আপনি একবার চিন্তা করেন, এমতো অবস্থায় বর্তমানে আপনি কোরিয়াতে আসার পরে, কোরিয়াতে একটি কোম্পানিতে কাজ করার পরে আপনার যে অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতার 1/4ভাগও যদি আপনাকে কোনো অবস্থাতে জানানো সম্ভব হতো বা বোঝানো সম্ভব হতো, বা আপনি যদি হৃদয় দিয়ে অনুভব করতেন, আমার মনে হয় তাহলে আপনি আপনার সিদ্ধান্ত চেঞ্জ করতেন। যাই হোক, এখন যেহেতু দক্ষিণ কোরিয়াতে চলে আসছেন, অভ্যস্ত হয়ে গেছেন আপনি কাজে এবং মোটা অঙ্কের স্যালারি পাচ্ছেন, আপনাকে কাজটা করতেই হবে। তো আপনি বর্তমানে একটি কোম্পানিতে আসেন, রিলিজ নেওয়ার কথা চিন্তা করতেছেন। রিলিজ নেওয়ার পরে পরবর্তীতে ভালো কোনো কোম্পানি পাবেন না, খারাপ কোম্পানি পাবেন, এবং সেই কোম্পানিতে আপনার কি পরিস্থিতি সৃষ্টি হবে বা কেমন কাজ পাবেন, আপনি যদি 1/4ভাগও যদি অনুভব করেন, তাহলে হয়তো বা আপনি রিলিজ নেবেন না ছোটোখাটো কোনো কারণে। তো যেই কারণে অ্যাডজাস্ট করার কথা চেষ্টা করবেন। আমরা সবাই অভ্যস্ত হওয়ার কথা চেষ্টা করব। তবে আমি কামরুল খান আপনাদের অবস্থানে নেই, আমি প্রকৃত বাস্তবতা জানি না। তবে আমি এতটুকু বিশ্বাস করি, খুব বেশি বিপদ না হলে কোনো কর্মী শখ করে আহ্লাদ করে রিলিজ নেয় না। তবে এই রিলিজ নেওয়ার কিছু ভুল সময় আছে। সেটা হচ্ছে যে, এই যে দক্ষিণ কোরিয়াতে যে বড় বড় উৎসবগুলো হয়, সুসক, সল্লাল, বড়দিন, এই যে ক্রিসমাস ডে, এই সমস্ত উৎসবের আগে রিলিজ নেওয়াটা সবচেয়ে বোকামি। এখন কেন বোকামি, সেটা হচ্ছে যে এই সমস্ত উৎসবের আগে দেখা যাচ্ছে যে আপনি সল্লালের 25 থেকে 30 দিন আগে আপনি রিলিজ নিয়েছেন। এই আপনি রিলিজ নেওয়ার পরে আপনি সিনগো করলেন, সিনগো করার পরে আপনার বিভিন্ন কোম্পানিতে হয়তো বা মেসেজ দিলেও দিতে পারে, মেসেজ আসবে না এটাই আমি জানি।
যদিও দেয়, আসলে এই সমস্ত উৎসবের আগে সমস্ত কোম্পানিতে তেমন কোনো কাজ থাকে না এবং এই কোম্পানিগুলো একটা কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রস্তুতি থাকে না। সুতরাং আপনি যে 20-25 দিন আগে বা 15 দিন আগে বা এই যে মালিক গুটিবাজি করে যে আপনাকে রিলিজ দিয়ে দিছে, এই সময় আপনি সিনগো করলে আপনার সময়টা নষ্ট হবে। আমার পরামর্শ থাকবে, এই সময় যদি আপনার রিলিজ হয়েই যায় যে কোনো কারণে, আপনি সিনগো করবেন না, আপনি উৎসবটা বের হয়ে যাওয়ার পরে আপনি সিনগো করবেন। আর এই সময়টা আপনি লবিংয়ের মাধ্যমে বিভিন্ন পরিচিত ভাই ব্রাদারের মাধ্যমে চাকরি করার চেষ্টা করবেন, অথবা আপনি যেই এলাকাতে থাকেন ওই এলাকাতে প্রত্যেকটা কোম্পানিতে যে পরিদর্শন করে চাকরি আছে কি না, সেখানে কর্মসংস্থান আছে কি না, ব্যাপারটা জেনে তাদের সাথে কনফার্ম হয়ে তারপরে সিনগো করবেন। তাহলেই মনে হয় বিষয়টা ভালো হয়। দ্বিতীয়ত আমরা যেই ভুলটা করি সেটা হচ্ছে রিলিজ নিয়ে আমরা ছুটিতে অনেকে দেশে যায়, চিন্তা করি যে আগামী তো 3 মাস সময় আছে, 3 মাসের মধ্যে নতুন কোম্পানিতে জয়েন করতে হবে, তো দেশে থেকে আসে, অনেকেই 50 দিন 60 দিন পর্যন্ত থেকে আসে। দেশে থেকে আসার পরে 30 দিন তার মাত্র হাতে থাকে, এই 30 দিনের মধ্যে সে ভালো কোনো চাকরি ম্যানেজ করতে পারে না। আমি অনেককেই এভাবে দেখেছি চাকরি ম্যানেজ করতেই পারে না, অবৈধ হয়ে গেছে। আবার অনেকেই তড়িঘড়ি করে হাতে অল্প সময় আছে যেমন তেমন কোম্পানিতে ঢুকে গেছে। একে তো দেশে ছুটিতে গিয়েছিল এবং 3 মাস চাকরি করে না, বেতন নাই, দেনা হয়ে গেছে, সব কিছুর কারণে কভারেজ দিতে 6 মাস 1 বছর লেগে যায় এবং 6 মাস 1 বছর পরে দেখে যে আবার 3 বছরের ভিসা শেষ হয়ে 1 বছর 10 মাসের ভিসা লাগাইতে হবে এবং আবার কমিটেড হিসেবে আসতে হবে। তখন দেখা যাচ্ছে যে এই কোম্পানিতেই সে সেটেল হয়। যেই কারণে আমি আপনাদের চমৎকার একটা ইনফরমেশন দিই, বাংলাদেশে তালাকপ্রাপ্ত পুরুষ এবং মহিলাদের উপর একটা গবেষণা করা হয়েছিল। সেটা হচ্ছে যে ইসলামে কিন্তু সবচেয়ে নিকৃষ্টতম হালাল কাজ হচ্ছে এই তালাক দেয়া। তো এই তালাকপ্রাপ্ত পুরুষ এবং মহিলাদের উপর একটা গবেষণা করা হয়েছিল যে 92% পুরুষ এবং মহিলা মনে করে তাদের প্রথম সংসারটাই ভালো ছিল। দক্ষিণ কোরিয়াতে রিলিজ প্রাপ্ত 80% কর্মীর উপরে এরকম 80 জন কর্মী বলেছেন যে আমার প্রথম কোম্পানিটাই ভালো ছিল। কেন বলেছেন জানেন? এই কারণে, কারণ সে এই ভুলগুলো করার কারণে সে ভালো কোম্পানিতে চাকরি পায়নি, যেই কারণে তার প্রথম কোম্পানিটাই ভালো ছিল। কি করতে হবে? কেন সে ভালো কোম্পানিতে চাকরি পায় নাই? কারণ ভালো কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য তাকে সুন্দর একটা ইন্টারভিউ দিতে হবে। সে কোরিয়ান ভাষা ভালো জানে না। আজকে আমার ভিডিওটা করার উদ্দেশ্য, প্রধান মেসেজ সেটা হচ্ছে, আপনি রিলিজ নিতে চাইলে আরেকটা কোম্পানিতে যে মালিকের সাথে বেসিক কিছু কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ অন্ততপক্ষে আপনার জানতে হবে। সেইটুকু কোরিয়ান ভাষা ভালো মতো জানা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি যদি সেই পর্যায়ের কোরিয়ান ভাষা ভালো মতো না জানেন, তাহলে আপনি রিলিজ নিয়ে ভালো কোনো কোম্পানিতে যেতে পারবেন না। কারণ দক্ষিণ কোরিয়ার কোনো কোম্পানির মালিক যদি কোনো কর্মীকে দক্ষিণ কোরিয়া থেকে রিক্রুট করে, তার প্রথম এবং প্রধান চাহিদা থাকে যে এই কর্মীটা কোরিয়ান ভাষায় অনেক ভালো হতে হবে। দ্বিতীয়ত, আমরা কোরিয়ান ভাষা জানি না, আমরা ইন্টারভিউ দিতে গেলে আমাকে পছন্দ করে না। আরও একটা কমন ভুল করি আমরা, সেটা হচ্ছে আমরা যখন ইন্টারভিউতে যাই আমাদেরকে প্রথম একটা কমন প্রশ্ন করে, সেটা হচ্ছে আগের কোম্পানিটা তুমি কেন ছেড়ে দিয়েছো, ওই কোম্পানির চাকরি তুমি কেন ছেড়ে দিয়েছো। অনেকে আছে খুব সহজ সরলভাবে বলে ওই কোম্পানির কাজ ভারী, ওই কোম্পানির কাজ ভালো না, মালিক আমার বেতন দেয় না, মালিকের ব্যবহার ভালো না, এই ভালো না, সেই ভালো না, অনেক কিছু বলে। তো প্রিয় ভাই, আপনি যার কাছে বলছেন উনি একজন কোরিয়ান, আর যার দুর্নাম করতেছেন উনিও একজন কোরিয়ান, যদিও দুর্নামগুলো সঠিক, কিন্তু একজন কোরিয়ান আর একজন কোরিয়ানের নেগেটিভ কোনো কথা শুনবে না। সুতরাং ইন্টারভিউতে যেয়ে আপনারা কখনো কোনো নেগেটিভ কথা বলবেন না। একটা কথা স্বাভাবিকভাবে বলে দিবেন, ওই কোম্পানিতে কাজ নাই, ওই কোম্পানিতে কাজের পরিস্থিতি খুবই খারাপ, যেই কারণে রিলিজ নিয়ে চলে আসছি, আমি তোমার কোম্পানিতে খুব মনোযোগ সহকারে কাজ করতে চাই। এই ভুলগুলো যদি আমরা না করি, তাহলে আমরা তুলনামূলকভাবে আগের থেকে অনেক ভালো কোম্পানিতে আমরা চাকরি পাবো আশা করি। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক দেওয়ার জন্য এবং যুক্তিসঙ্গত কমেন্ট করার জন্য, যাতে আমি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।